দর্শক, ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব সহ সার্বিক বিষয়ে জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন মোর্শেদ হাসিব। যাচ্ছি তার কাছে। হাসিব, এই যে প্রণয় কুমার ভার্মাকে তলব করা হয়েছে, এখানে বাংলাদেশের পক্ষ থেকে তাকে কি কি বিষয়ে বলা হয়েছে? বেঙ্গল ইন্সপায়ার অ্যাপে ব্যাংকিং এখন হাতের মুঠোয়। ঘরে বসেই 24/7 ব্যাংকিং সেবা পেতে ইনস্টল করুন এখনই। শ্রেয়া, গত কয়েকদিনে যা যা ঘটেছে তার সবই বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। আপনি জানেন যে গতকালকে শিলিগুড়িতে বাংলাদেশের যে ভিসা সেন্টারটি রয়েছে সেটি একটি বেসরকারি প্রতিষ্ঠান, সরকারের অনুমতি নিয়ে তারা কার্য পরিচালনা করে। সেখানে একটি ভাঙচুর কর্মসূচি হয়েছে উগ্রপন্থীদের, সেইটি নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। এবং একই সাথে বলা হয়েছে দিল্লিতে এর আগে যে হাইকমিশনারকে হুমকি দেওয়া হয়েছিল সেই বিষয়টি আবার উল্লেখ করা হয় এবং তারপরে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছিলেন এবং তিনি কিন্তু স্পষ্টই বলেছেন যে এ নিয়ে গণমাধ্যমে যে প্রকাশিত খবরগুলো রয়েছে সেগুলো তিনি অ্যাকনোলেজ করেছেন, অর্থাৎ সেগুলো কোনো মিসলিডিং ছিল না। কারণ এরপরে দিল্লি বিবৃতি দিয়েছিল যে গণমাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন যেটা রয়েছে সেটা নিরাপত্তা বেষ্টনী পার করে যে হাইকমিশনের বাসার সামনে চলে গিয়েছিল উগ্রপন্থীরা, সেখানে কিছু মিসলিডিং খবর ছিল, সেই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এবং সার্বিক বিষয় বলা হয়েছে যে বাংলাদেশের যে মিশনগুলো রয়েছে দিল্লিতে এবং এছাড়াও যে উপমিশন রয়েছে 5-6টি, সবগুলোতে নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। আপনি জানেন যে দিল্লিতে যে ডিপ্লোম্যাটিক জোনটি রয়েছে সেটি কিন্তু ঢাকার ডিপ্লোম্যাটিক জোনের মধ্যে না, সেটি একেবারে একটা কনফাইন্ড, অর্থাৎ সুনির্দিষ্ট এলাকা এবং সেখানে সুনির্দিষ্ট এলাকার সাথে দিল্লির ক্যান্টনমেন্ট রয়েছে। ফলে সব কিছু মিলে সেখানে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এরকম ভিতরে যাওয়াটা খুব স্বাভাবিক না। কিন্তু এখানে যেমন নিরাপত্তা ভেদ করে যাওয়াটা স্বাভাবিক বলে অনেকে দাবি করে থাকে, তারপরেও ঢাকা কিন্তু যথেষ্ট সচেতন রয়েছে। সেগুনবাগিচার তরফ থেকে পররাষ্ট্র সচিব সম্প্রতি ব্রিফ করেছিলেন। পররাষ্ট্র সচিব ব্রিফ করে বলেছেন যে ঢাকায় যত ডিপ্লোম্যাটিক মিশন রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর আগে ঢাকাতে দিল্লি যে হাইকমিশন রয়েছে সেদিকে বিদ্রোহ যারা মিছিল করছিলেন তারা যাওয়ার পথে কিন্তু তাদেরকে বাড্ডা আটকে দেওয়া হয়, যদিও চিটাগাংয়ে কিছুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তো সার্বিক পরিস্থিতি নিয়ে দুদেশের সম্পর্ক বেশ উত্তেজনার মধ্যে রয়েছে। সেই উত্তেজনা যতটুকু পরিহার করে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এগিয়ে নিয়ে যাওয়া যায় চেষ্টা করছে। তবে যেহেতু জনমনে বাংলাদেশের নানান ধরনের ক্ষোভ রয়েছে এবং পলাতক প্রধানমন্ত্রী সেখানে অবস্থান করছেন, ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশের পক্ষে উত্তেজনাটা দমন করাটা বেশ কঠিন এবং সেইটি আসলে কিন্তু বুঝতে হবে দিল্লিকে। এরকম একটি নোটও কিন্তু ব্রাসেলস ভিত্তিক একটি সংগঠন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তারা বলেছে তাদের প্রতিবেদনে, যে প্রতিবেদনটা আমাদের প্রকাশিত হচ্ছে। সবকিছু মিলে এই ছিল অবস্থা। আমরা পররাষ্ট্র উপদেষ্টার জন্য অপেক্ষা করছি, তিনি আসলে হয়তো বা আরো ব্রিফ করতে পারবেন। অন্তত গেল 2 দিনের ঘটনা নিয়ে। ধন্যবাদ হাসিব। দর্শক, ভারতীয় হাই কমিশনারকে তলবের বিষয়ে জানতে সরাসরি যুক্ত ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে।